আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। নির্বাচনের তফসিল ঘোষণার সময় অতি সন্নিকটে হলেও প্রধান শরিক দল বিএনপির তাদের সঙ্গে আসন বণ্টন সহ নির্বাচনী কৌশল বা বৃহত্তর ঐক্যের বিষয়ে কোনো ফলপ্রসূ আলোচনা শুরু হয়নি। এই নিয়ে দলগুলোর নেতাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করেন বিএনপির এ ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড শরিকদের অভিযোগ, বিএনপি একতরফাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সঙ্গে আসন বণ্টন বা কৌশল নিয়ে কোনো আলোচনা করেনি, যা বিএনপির জন্য আত্মঘাতী। এই ক্ষোভের মধ্যেই মঙ্গলবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক নিজের নির্বাচনী আসন নিয়ে সন্তোষজনক আশ্বাস না পেয়ে আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে যান। তিনি ঢাকা ৮ বা ঢাকা ১২ আসনে মনোনয়ন চান, কিন্তু এ দুটি আসনেই বিএনপি এরই মধ্যে প্রার্থী ঘোষণা করায় সমঝোতা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে বুধবার রাজধানীর শিশু কল্যাণ ভবনে ২৯ শরিক দলের জরুরি সভায় উঠে আসে আরও ক্ষোভ। শরিকদের অভিযোগ, তারা রাজপথে আন্দোলনের ঝুঁকি নিয়েছেন, বিভিন্ন হামলা এবং মামলা সহ্য করেছেন, কিন্তু নির্বাচনের আগে আলোচনায় তাদের বাইরে রাখা হচ্ছে। সভায় শরিক দলগুলো স্পষ্ট জানিয়েছে, দামি বা অবমূল্যায়িত আসনে তারা রাজি নন। তাদের ত্যাগ ও ভূমিকার ভিত্তিতে মর্যাদাপূর্ণ আসন চান তারা। তবে একই সঙ্গে তারা জানান, এখনই বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না, বরং শক্ত অবস্থান নিয়েই বিএনপিকে আলোচনায় ফিরিয়ে আনার কৌশল হিসেবে ক্ষোভ প্রকাশ করেছেন। যুগপৎ আন্দোলনের শরিকদের মতে, যৌথ আন্দোলন প্রমাণ করেছে এই প্ল্যাটফর্ম শক্তিশালী। তাই বিএনপির উচিত সব শরিকদের সঙ্গে বসে সমন্বিত নির্বাচনী কৌশল ঠিক করা, অন্যথায় এককভাবে বড় সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে বিএনপি ২৭৩টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও ২৭টি আসন এখনও ফাঁকা রেখেছে। রাজনৈতিক মহলে ধারণা, এই আসনগুলোই হয়তো শরিকদের জন্য। তবে শরিকরা মনে করেন, ফাঁকা আসনের সংখ্যা তাদের প্রাপ্য মর্যাদার তুলনায় অতি নগণ্য। এই পরিস্থিতিতে শরিকরা দ্রুত বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের দাবি তুলেছেন। তাদের আশা, সংবেদনশীলতা উপলব্ধি করে বিএনপি আলোচনায় বসবে এবং একটি গ্রহণযোগ্য সমাধান দেবে। অরিত্র বাসু, কালবেলা।